পেয়ে গেছি ওই গেট, কিন্তু এই দরজার পিছনে কি স্যার? এই গেটের পিছনে একটা পরী আছে যে আমার চোখ ঠিক করে দিবে। পরীর দরকার কি স্যার? ডাক্তারই তো আপনার চোখ ঠিক করে দিতে পারবে না। এই দুনিয়ার কোনো ডাক্তারই আমার চোখ ঠিক করে দিতে পারবে না। চলো ভিতরে যাই। পরী কোথায় তুমি? স্যার এখানে কোনো পরী টরী নাই, চলেন আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ, আম গাছে তরমুজ? আরে এত দূর এসেছি কিছু পাইনি তো তরমুজই খেয়ে নেই। আরে স্যার আপনি তরমুজ পারতে গিয়ে তো আমার বিচি ফাটিয়ে দিয়েছেন। সরি সরি, দাঁড়াও আবার ডিল মারতেছি। রাখেন আপনার সরি, এবার আমি ডিল মারবো। হ্যাঁ পরি, শুক্রিয়া, তোমরা আমাকে মুক্ত করে দিয়েছো। হ্যাঁ মুক্ত? কিন্তু কিভাবে? এই দুনিয়াতে একটা রাক্ষস আছে যে আমাকে বন্দি করে ফেলেছিল। হ্যাঁ ওই দেখো রাক্ষস এসে গেছে। যদি তোমরা আমাকে বাঁচিয়ে নাও তাহলে তোমাদের একটা ইচ্ছা আমি পূরণ করব। ঠিক আছে পরি, তুমি আমাকে ওই রাক্ষসের মতো বড় বানিয়ে দাও, আমি এই রাক্ষসটাকে মারবো। মার ভাই, মেরে ফেল। তো বন্ধুরা, মাকে তো সবাই ভালোবাসে কিন্তু বাবাকে তো কেউ ভালোবাসে না। কিন্তু বাবাও তো সন্তানের জন্য কম কিছু করে না। তাই আজকে দেখবো কে কে বাবাকে ভালোবাসে আর বাবার জন্য শুধু একটা লাইক সাবস্ক্রাইব করে আর কমেন্টে আই লাভ ইউ মা বাবা লিখে যায়। ইয়েস পরি, দানবটা মরে গেছে। এখন তুমি আমার ইচ্ছে পূরণ করো। আমার ইচ্ছেটা হলো তুমি আমার দুটো চোখ সমান সমান করে দাও। ঠিক আছে, এই নে। আরে আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি তো বলেছো তোমার দুটো চোখ সমান সমান করে দিতে। তোমার এক চোখ কানা ছিল তাই আমি আরেকটা চোখ কানা বানিয়ে দিছি। আরে না না, আমার চোখ আবার আগের মতো করে দাও। আমি আর পারবো না, কারণ আমি একটি ইচ্ছেই পূরণ করতে পারি। আরে বাপরে, এখন আমার কি হবে? তার মানে আমি বড়ই থেকে যাব? হ্যাঁ, আমাকে মুক্ত করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, বাই বাই। আবে শালা, তোর জন্য তো আমি আজকে ফেসে গেলাম।